আমি হজমোলা খাচ্ছিলাম। হজমোলাটা অনেকক্ষণ চষার পর আমার বসে থাকতে থাকতে মেয়েদের সাথে কথা বলছিলাম, হঠাৎ করে আমার গলায় চলে গেল। কিন্তু আমি সেটা ভাবলাম এটা আমার বিষম খাওয়া নয়, মানে সাথে সাথে আমার কথাটা বন্ধ হয়ে গেল এবং আমি উঠে দাঁড়িয়ে একদম আর আমার মেয়েরা দেখে বললো কি যে মায়ের জিভ বেরিয়ে আসছে, মানে একটা ভিতর থেকে কষ্ট অনুভব করছিলাম। হাইমলিক কৌশল প্রয়োগ করে মৃত্যুর হাত থেকে মাকে বাঁচালেন দুই মেয়ে। সকলের শিখে রাখা উচিত, জানালেন দুই মেয়ে। হাইমলিকে ফের প্রাণ রক্ষা। হাইমলিক কৌশল প্রয়োগ করে মায়ের জীবন রক্ষা করলেন দুই মেয়ে। ঘটনা বাঁকুড়ার সোনামুখীর পাথরমোড়া গ্রামে। শ্বাসনালীতে আটকে গিয়েছিল চকলেট। হাইমলিক কৌশলের মাধ্যমে সেই চকলেট বের করে মায়ের জীবন রক্ষা করল দুই মেয়ে। দুই মেয়ের দাবি, এই শিক্ষা সবার দরকার, অনেকের প্রাণ রক্ষা করা যাবে। বাঁকুড়ার সোনামুখী থানার পাথরমোড়া গ্রামে মায়ের জীবন রক্ষা করল দুই মেয়ে। শনিবার মৌসুমী মুখার্জি নামে এক গৃহবধূর গলায় আটকে যায় চকলেট। বন্ধ হয়ে যায় তার শ্বাস, বন্ধ হয়ে যায় কথাবার্তা। পাশেই ছিল কলেজ পড়ুয়া দুই মেয়ে, বৃষ্টি ও চতুর্থী। মায়ের এমন কাণ্ড দেখেই তারা টের পেয়ে যায় মায়ের গলায় কিছু আটকে যাওয়ার কারণেই এই অবস্থা হয়েছে। নিজেরা ভেঙে না পড়ে শিখে রাখা হাইমলিক কৌশল অবলম্বন করতে শুরু করে দেয় দুই মেয়ে। হাইমলিকের প্রয়োগের পরে শ্বাসনালী থেকে বেরিয়ে আসে চকলেটের টুকরো। স্বাভাবিক ছন্দ ফিরে পায় মৌসুমী দেবী। এই হাইমলিক এমন একটা কৌশল যা জানা থাকলে এই ধরনের ঘটনা থেকে প্রাণ বাঁচানো সম্ভব। বৃষ্টি ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির ক্যাম্প থেকে এই হাইমলিকের শিক্ষা নিয়েছিল, আর সেই শিক্ষায় তার মায়ের জীবন রক্ষা করতে পেরেছে। দুই কন্যার এই কীর্তি ছড়িয়ে পড়ে বিভিন্ন প্রান্তে। রবিবার ওই এলাকায় স্কুল পড়ুয়া ও গ্রামের মানুষের সামনে হাইমলিক কৌশল প্রয়োগ কিভাবে করা যায়, কোন ক্ষেত্রে করা হয় তা তুলে ধরা হয়। মায়ের জীবন বাঁচিয়ে সবার সামনে তাদের দাবি, হাইমলিক সবার শিখে রাখা উচিত, তাতে অনেকের প্রাণ রক্ষা করা যাবে। ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির দাবি, বাঁকুড়া জেলায় এই হাইমলিক অনেকের প্রাণ বাঁচিয়েছে, তাই এটা সকলের শিখে নেওয়া উচিত। ব্যুরো রিপোর্ট, এস নিউজ বাংলা। কিন্তু আমি কিছু বলতে পারছিলাম না, সেটা দেখে আমার মেয়ে এই কৌশলটা অবলম্বন করে এবং তখন আমি রিলিফ পাই। কিন্তু আমার মেয়ে বুঝতে পারছে না যে মা কি হচ্ছে, কিন্তু ও আমাদের ছেড়ে দেয়, ওটা করাটা বন্ধ করে দেয়। তখন আমার বড় মেয়ে ছুটে এসে আবার শুরু করে, কিন্তু আমি তখন ওদেরকে হাত পাই করে দেখাচ্ছি যে আমার আরাম লাগছে, ইশারা করছে ওটা করতে, কিন্তু ছোটো মেয়ে বুঝতে পারছিল না, সেই জন্য ও ছেড়ে দিয়েছিল। যে বড় মেয়ে এসে আবার করে, তখন আমি আবার আপনি মানে শ্বাস নিতে পারেন? আচ্ছা, ওই যখন ওটা ঢুকে গেছিল তখন কি আপনি কথা বলতে পারছিলেন? না, মানে যখনই ঢুকে গেল তখনই আমি বুঝতে পারলাম যে আমার কিছু একটা হয়েছে, কিন্তু এটা বিষম খাওয়া নয়। বিষম খাওয়া নয় কি জন্য বলছেন? মানে কাশি হচ্ছিল না, একদম আটকে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার একটা কথাটা বন্ধ হয়ে গেল। আমি ওদেরকে বলতে মানে বিষম লাগা, এটা হচ্ছে চোকিং, মানে তখন আর আপনি কৌশল অবলম্বন করে ওই হজমলাটাকে বের করবেন। হাইমলিক কৌশল অবলম্বন করে আমাকে ওইটা শ্বাস নিতে সাহায্য করলো। তারপর আপনি পুরোপুরি সুস্থ? হ্যাঁ, তারপরে একটুক্ষণ আমার মানে হাত পাগুলো খুব কাঁপছিল, ঠিক হওয়ার পরও আমি খানিকক্ষণ শুলাম, তারপরে আমি একদম পুরোপুরি সুস্থ হলাম। এই যে কৌশল আপনার মেয়ে যেটা জানে, এটা কি সবাই যদি জানতে পারে কতটা ভালো হবে? হ্যাঁ, মানুষের অনেক উপকার হবে সমাজে। আপনার নাম? আমার নাম মৌসুমী মুখার্জি। গতকাল তো আপনার মায়ের কি হয়েছিল এবং তারপর কি কৌশল অবলম্বন করে আপনার মাকে সুস্থ করলেন? মায়ের হঠাৎ করে ওই হজমলা খেতে খেতে শ্বাসরুদ্র হয়ে যায়, মানে বিষম লাগলে যেরকম কেশে বার করে দেয় সেরকম হয়নি, মানে হঠাৎ করে মা হজমলাটা আটকে যায় এবং তারপরে কথা বন্ধ হয়ে যায় এবং মা একটা গলা দিয়ে একটা অদ্ভুত আওয়াজ বার করেছিল এবং জিভ বের হয়ে গেছিলো প্রায় বলতে গেলে। তো তারপরে আমরা বুঝতে পারি যে এটা নর্মাল জিনিস নয়, তো তখনই আমরা ওই হাইমলিক কৌশলটা প্রয়োগ করি। কিভাবে জানলেন? এটা জেনেছিলাম আমাদের গ্রামে একটা ভারতীয় বিজ্ঞান এবং যুক্তিবাদী সমিতির একটি রাধানগর শাখার একটি প্রোগ্রাম হয়েছিল, তো সেইখানে একটা অনুষ্ঠানে এই প্রয়োগের কৌশল আমরা জানতে পেরেছিলাম। আগামী দিনে এই যে কৌশল, এই কৌশলটাকে গ্রামের সাধারণ মানুষদেরকে জানানোর ব্যাপারে আপনারা সেই বিষয়ে কোনো উদ্যোগ নিয়েছেন? হ্যাঁ, নিশ্চয়ই। আমরা চেয়েছি যে এটা সবাই জানতে পারলে সবাইকারই খুব উপকার হবে, মানে আমরাও তো জানতে পেরেছি তো একটা প্রোগ্রাম থেকে, তো সবাই যদি জানতে পারে, এটা যে কোনো মানুষের যে কোনো সময় হয়ে যেতে পারে, তো মানুষের প্রাণ চলে যেতে পারে। কালকেই যদি আমরা না জানতাম তো জানি না কি হতো। আপনার নাম? আমার নাম চতুর্থী মুখার্জি। আপনার মায়ের কি সমস্যা হয়েছিল এবং তারপর কিভাবে সেই সমস্যা থেকে রিলিফ দিলেন আপনারা? কালকে মা হজমলা খেতে খেতে কথা বলতে গিয়ে হঠাৎ দেখি মায়ের কথা আটকে যায়। আমরা বুঝতে পারি এটা সাধারণ বিষম খাওয়া নয়। তারপর আমরা দেখি মায়ের গলা থেকে একটা অদ্ভুত আওয়াজ বের হচ্ছে।
এবং মা কথা বলতে পারছে না। তখন আমার দিদি আমাকে বলে যে এটা শ্বাসরোধ হয়েছে। তখন আমরা হাইমলিক কৌশল ব্যবহার করে মাকে স্বস্তি দিতে পারি। হ্যাঁ, হজমলাটা শ্বাসনালীতে আটকে গিয়েছিল। আর আমি মায়ের নাকের কাছে হাত দিয়ে দেখি মায়ের কোনো শ্বাস প্রশ্বাস চলছিল না। আমরা হাইমলিক পদ্ধতি অবলম্বন করে রিলিফ দিই মাকে। সাধারণ মানুষকে জানানোর বিষয়ে আর কোনো উদ্যোগ নেবেন আগামী দিনে? হ্যাঁ, নিশ্চয়ই। এই জিনিসটা না জানলে আমাদেরকে চোখের সামনে আপন মানুষকে হারিয়ে যেতে দেখতে হবে। আমাদের কিচ্ছু করার নেই সেই মুহূর্তে। না আমরা পারবো ডাক্তারের কাছে নিয়ে যেতে, এটার সময় মিনিমাম 4 মিনিট। তার মধ্যে আমাদের নিজেদেরকে উদ্যোগ নিয়ে এটা করতে হবে। কিচ্ছু করার থাকবে না। যদি আমরা এই কৌশলটা না জানি তাহলে যে কোনো সময় আমরা নিজেদের কাছের মানুষকে হারিয়ে ফেলবো। আমার নাম বৃষ্টি মুখার্জি। সোনামুখী ব্লকের পাথরমোড়া গ্রামের একটি পরিবারের এই যে ঘটনাটা কি হয়েছিল এবং কিভাবে তার থেকে রিলিফ পেলেন একটু যদি বলেন বিষয়টা। আসলে ঘটনাটা হচ্ছে শ্বাসরোধ ঘটে গেলে মানুষকে বাঁচাতে হয় যে কৌশলে, তার নাম হচ্ছে হাইমলিক কৌশল। ডক্টর হেনরি জে হাইমলিক নামের একজন বিজ্ঞানী চিকিৎসক, তিনি এই পদ্ধতি আবিষ্কার করেন। তো এই পদ্ধতিতেই একটা মানুষকে শ্বাসরোধ হলে বাঁচানো যাবে এবং সময় এখানে কিন্তু মাত্র 4 মিনিট। মানে আমরা আশা করব না যে সেই সময়ের মধ্যে একটা মানুষ হাসপাতালে পৌঁছবেন বা কোনো একজন চিকিৎসকের কাছে পৌঁছে গিয়ে এই পদ্ধতিতে তাকে বাঁচিয়ে তুলবেন। এই পদ্ধতি প্রয়োগ করতে হবে উদ্ধারকারীর সামনের মানুষকে, উদ্ধারকারী মানে যে আক্রান্ত মানুষ তার একেবারে সামনের মানুষকে, এবং যিনি আক্রান্ত হচ্ছেন তাকে নিজের ওপরেই এই কৌশলটা প্রয়োগ করতে হবে। তো এই দুর্দান্ত একটি কৌশল যেটা প্রয়োগ করে আজ পর্যন্ত পৃথিবীতে প্রায় 1 লক্ষের বেশি মানুষের জীবন বেঁচে গেছে, সেইটা আজকে প্রয়োগ করে বৃষ্টিরা বাঁচিয়ে দিল ওদের মাকে। আসলে ওনার যেটা হয়েছিল, আমাদের গলায় তো দুটো রাস্তা, একটা হচ্ছে শ্বাসনালী আর একটা খাদ্যনালী। আমরা যতবার ঢোক গিলাম তখন কি হয়, আমাদের খাবার দাবার বা আমাদের তরল পানীয় যা কিছু আমাদের খাদ্যনালী দিয়ে যায়। সেই সময় শ্বাসনালীর রাস্তাটা বন্ধ করে দেয় এপিগ্লটিস নামের একটি পেশি। এবার যখন আমরা মনে করুন এমন হচ্ছে আমরা করে মানে কোনো একটা জিনিস চুষে নিতে যাচ্ছি বা একটা জোরে শ্বাস নিতে যাচ্ছি বা খেতে খেতে কথা বলছি বা হাসছি বা মাংসের হাড়ের মধ্যে থেকে করে মজ্জাটা টেনে নিতে যাচ্ছি, সেই সময় কি হয়, এপিগ্লটিস খোলা রাখে শ্বাসনালীর রাস্তা থেকে। তখন ওই বস্তুটা যদি ভেসে বাতাসের সাথে ওই শ্বাসপথে ঢুকে যায় শ্বাসনালীর রাস্তায়, তখন প্রথমে শরীর সেটাকে কেশে বের করে দিতে পারে, যেটাকে আমরা বিষম লাগা বলি। সে সময় বলি না শটকে লেগেছে, কেউ নাম করছে, একটু চাপড়ে দিই। কিন্তু যদি কাশতে না পারেন, যেটা ওনার ক্ষেত্রে হয়েছিল, উনি আর কাশতে পারছেন না, উনি আর কথা বলতে পারছেন না, এবং শরীরটা নীল হতে থাকবে এবং ছটফট করে মানুষটা 4 মিনিটের মধ্যেই মারা যাবে। তখন ওরা বুঝতে পারে যে মায়ের শ্বাসরোধ হয়েছে এবং তারা হাইমলিক কৌশল প্রয়োগ করেন। এই কৌশলটা আসলে ওই সময় ফুসফুসে জমে থাকা বাতাসে একটা জোরে ধাক্কা মারতে হবে যাতে জিনিসটা বেরিয়ে যায়, ঠিক আছে? তো সেই কৌশলটা ওরা প্রয়োগ করে সফলভাবে ওর মায়ের জীবন বাঁচিয়ে দিয়েছে। এই কৌশলটা ওরা শিখলেন কোথা থেকে? ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির রাধানগর শাখার পক্ষ থেকে আমরা পাথরমোড়ায় প্রোগ্রাম করেছিলাম। বৃষ্টি আমাদের স্কুলে গিয়েছিল, সেখানে প্র্যাকটিস টিচিং, আমি রাধানগর বোর্ড প্রাইমারি স্কুলে পড়াই, সেই স্কুলে প্র্যাকটিস টিচিং হয়, তখন ও ম্যানিকিন সহযোগে শিখে নিয়েছিল। ফলে এগুলো আমরা আমাদের বিভিন্ন প্রোগ্রামে ম্যানিকিন সহযোগে শেখানোর চেষ্টা করি। মানব পুতুল, যেটা আমাদের গিফট করেছেন আমেরিকা থেকে একজন প্রবাসী বিজ্ঞানী ডক্টর দিলীপ সোম। তো সেইগুলো দিয়ে একদম বাচ্চাদের ক্ষেত্রে কিভাবে করতে হয়, বড়দের ক্ষেত্রে কিভাবে করতে হয়, নিজের ক্ষেত্রে কিভাবে করতে হয়, হ্যাঁ, এইগুলো আমরা মানুষকে অহরহ শিখিয়ে চলেছি বিভিন্ন পথে ঘাটে, স্কুলে কলেজে। সেই রকমই একটি অনুষ্ঠান এখানে পাথরমোড়ায় হয়েছিল, সেখান থেকে ওরা জেনেছে। আগামী দিনে সাধারণ মানুষের জন্য কি বার্তা দেবেন? আমরা চাইবো যে আপনারা জেনে রাখুন, জীবন মৃত্যু এই যে বলা হয় না যে আগের থেকে পূর্ব নির্ধারিত, না, এরকম ভাবনা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। বহু মৃত্যু আছে, যেগুলো স্বাভাবিক মৃত্যু সেগুলো তো হচ্ছেই, কিন্তু বহু মৃত্যু আছে যেগুলোকে আমরা সঠিক বিজ্ঞানসম্মত পদ্ধতিতে আটকে দিতে পারি, একদম মানুষটা জীবন বাঁচিয়ে দিতে পারি। তারই এরকম নমুনা হচ্ছে হাইমলিক কৌশল, যেটা রাত্রিরা এই আমাদের বৃষ্টিরা প্রয়োগ করলো। এই প্রসঙ্গে বলে রাখি, আমার স্কুলে 2012 সালে শীতল লোহার বলে একজন ছাত্রের শ্বাসরোধ হয়, আমরা তার জীবন বাঁচিয়েছিলাম হাইমলিক কৌশল প্রয়োগ করে। তারপর আমরা ভিডিও বানাই, সেইটা থেকে আজ এই নিয়ে আমাদের 19 জনের জীবন বাঁচলো, আমাদের পরিচিত।
আমরা মানুষের কাছে বলবো এই কৌশলগুলো জেনে রাখুন। আপনার পাড়ায়, আপনার গ্রামে, আপনার এলাকায় যখনই কোনো উৎসব হবে, অনুষ্ঠান হবে, সেখানে তো নানা রকমের অনুষ্ঠান করেন। এই ধরনের আমরা যারা যে অনুষ্ঠানগুলো করছি যুক্তিবাদী সমিতির পক্ষ থেকে, এই ধরনের অনুষ্ঠানগুলো করুন, সেখানে মানুষকে জানান, কারণ জানা বোঝা ছাড়া এই মৃত্যুকে আমরা আটকাতে পারবো না। আমার নাম সৌম্য সেনগুপ্ত, ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি কেন্দ্রীয় কমিটির সদস্য। চোখের ভরসা চশমা। ঐতিহাসিক শহর বিষ্ণুপুরে চশমার জগতে আদি ও বিশ্বস্ত প্রতিষ্ঠান নবরূপে সুসজ্জিত দত্ত অপটিক্যাল এক্সক্লুসিভ। এখানে পাবেন বিভিন্ন নামি দামি কোম্পানির ফ্রেম, লেন্স ও সানগ্লাসের বিপুল সম্ভার। মাল্টি ব্র্যান্ড অপটিক্যাল স্টোর, ঠিকানা রশিদগঞ্জ মেলোডি ক্লাবের পাশে, বিষ্ণুপুর, বাঁকুড়া। মোবাইল নাম্বার 9474620413। অভিজ্ঞতাই শেষ কথা।